আজ কোর্টের রায় আছে, 2টো নাগাদ কোর্টে উঠবে কেস। শুনানিতে যদি আমাদের সপক্ষে আসে, তবে আমাদের উকিলবাবু যা আশ্বাস দিয়েছে সম্ভবত হবে। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আমি চলে এসেছি রানাঘাট জংশনে। আর আজকে আমরা যাব বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা, যেটা 125 ফুট হয়েছিল কামালপুর অভিযানের সঙ্গে, সেটা প্রশাসন তরফ থেকে বন্ধ করা হয়েছে। কি কারণে, সমস্ত বিস্তারিত তথ্য আজকে থাকছে এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণ জিনিসটা জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কামালপুর অভিযান সংঘের কাছেই। এই হচ্ছে এবছরের মণ্ডপটা। দাদা নমস্কার আপনাকে, এবং আমার প্রণাম নেবেন। আপনাদের এখানে আসতে পেরেছি এটাই আমাদের সৌভাগ্য। বাঁকুড়া থেকে ছুটে এসেছি আপনাদের রানাঘাট কামালপুর অভিযান সংঘে। তো দাদা হচ্ছেন প্রধান শিল্পী, হচ্ছেন অপূর্ব রায়। দাদার মুখ থেকে পুরো বিষয়টা আমি একটু জেনে নেবো, একটু কি হয়েছিল, কি বৃত্তান্ত। দেখুন, আমাদের এই কাজটা শুরু হয়েছে প্রায় 6 মাস আগে। পয়লা বৈশাখ থেকে কাজ শুরু হয়েছে। সেই হিসাবে দুরন্ত গতিতে কাজ চলছিল। আমাদের ভাবনা ছিল যে আমরা মহালয়ার দিন কাজটা সাধারণ দর্শক বা বাঙালির যে ভাবাবেগের জায়গা শ্রেষ্ঠ দুর্গা, সেই কাজটা মহালয়ার দিন তুলে দেবো, এরকম একটা পরিকল্পনার কাজ চলছিল। গত 18 তারিখে 10:30 নাগাদ পুলিশ আসে। যেদিন পুলিশ আসে সেদিনও আমাদের 40 থেকে 45 জন শিল্পী কাজ করছিল। অতএব এসে ওরা এই যে যখন আমাদের এই ওষুধের মোল্ডিংটা চলছিল, ফাইবার মোল্ড চলছিল, তখন ওরা এসে বললো কাজ বন্ধ করুন। কিন্তু কি কারণে আমরা কাজ বন্ধ করব তার কোনো নির্দিষ্ট ওরা আইনি নোটিশ দেখাতে পারেনি। বারবার জিজ্ঞাসা করার সাথে বলছে যে উপরের চাপ আছে। উপরের কি চাপ বা উপরে কে বা কারা বসে আছে আমাদের সদ উত্তর এখনো অবধি দিতে পারেনি। ওরা দিন রাত 24 ঘন্টা এখানে ক্যাম্প করে বসে আছে। এই 2 দিন হলো এখানে বসে নেই, রাস্তায় যাওয়া আসা করছে, কিন্তু টোটাল কাজটা বন্ধ রয়েছে। আজ কোর্টে কেস উঠছে। এখন দেখা যাক কোর্ট থেকে যদি আমাদের সপক্ষে রায় আসে, আমরা চেষ্টা করব কাজটা তুলে দেওয়ার জন্য। এই কাজটা শুরু হয়েছে পয়লা বৈশাখ থেকে। প্র্যাকটিক্যালি যদি দেখা যায় পয়লা বৈশাখ মানে মেয়ের সম্ভবত 6 তারিখ বা 8 তারিখ এরকম একটা সময় শুরু করা হয়েছে। কিন্তু এর পিছনে যে ভাবনা চিন্তা, প্রায় বছর দুয়ের ভাবনা চিন্তার ফসল এই মা দুর্গা বা তিলোত্তমা, যেটাই আপনারা বলেন। একদম 2 বছরের পরিকল্পনা, বাস্তব রূপ এটা। এখন শেষ মুহূর্তে এসে প্রশাসন কাজটা বন্ধ করে দিয়েছে। সবাই শিল্পীরা, আমার সঙ্গে যারা শিল্পীরা, আরো অনেক শিল্পীরা রয়েছে, তারাও ভীষণ মর্মাহত। তার সঙ্গে যারা সাধারণ গ্রামবাসী, খেটে খাওয়া মানুষের টাকায় ইয়েটা, এখানে এখনো কোনো স্পন্সর আসেনি। অথচ সাধারণ মানুষের যে আবেগ, যে তাদের গাড়ির নিজের গাড়ির টাকা খরচ করে এই পুজোটা করছে, অতএব এই শেষ মুহূর্তে যদি বন্ধ হয়ে যায় তাহলে বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবে। এই জন্য সবাই মানে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে এখানে গ্রামবাসী বা আশেপাশের সমস্ত গ্রামের লোক সবাই ভীষণ উদ্বিগ্ন এবং আশাহত হয়ে বসে আছে, কোর্টের মুখ চেয়ে বসে আছে। কোর্ট এখন কি রায় দেয় সেটার দিক এখন আমরা সবাই চেয়ে আছি। যদি কোর্ট আমাদের সপক্ষে রায় দেয়, এখনো আমরা চেষ্টা করবো যে যেখানে আমরা বলেছিলাম যে মহালয়ার দিন কাজটা তুলে দেবো, সেক্ষেত্রে মহালয়া দিন হয়তো নাও হতে পারে, হয়তো ষষ্ঠীর দিন আমরা আপ্রাণ চেষ্টা করব কাজটা তুলে দেওয়ার। আচ্ছা দাদা, এই যে ধরুন দুর্গা প্রতিমাটা হচ্ছে, ওটার উচ্চতাটা কত? আমরা হয়তো দেখে রাখবে যে আমাদের আগে যে সব মানে ভিডিও হয়েছে সেখানে বলা হয়েছে 111 ফুট প্লাস। কিন্তু এখন যদি দেখা যায় মা নিজেই আছে 84 ফিট, ওর পিছনে যে ক্রাউনটা হবে ওটা প্রায় 6 ফিট। মানে মা মুকুট ক্রাউন সমস্ত কিছু দিয়ে প্রায় 90 ফিট হয়ে যাচ্ছে। আর ওষুধ প্রায় মানে ওষুধটাই আছে প্রায় 35 থেকে 40 ফিটের মতন। আর বেজ যদি আমাদের 4 থেকে 5 ফিটও দেওয়া হয়, সেক্ষেত্রে 120-25 ফুটের মধ্যে চলে আসবে। আর আমাদের গিনিস বুক ওয়ার্ল্ডের জন্য রেকর্ডের জন্য যেটা অ্যাপ্লাই করা হয়েছে, সেটা ওখানে 125 ফুট আবেদন করা হয়েছে। এখন 125 ফুটই বলা হচ্ছে। এখন দেখা যাক। আমি বলবো, আপনি একজন শিল্পী হয়ে এই যে কাজটা বন্ধ হয়েছে, আপনার কতটা কি খারাপ লাগছে? দেখুন, কোনো সন্তান মানে কোনো মা তার সন্তানকে যেমন তিল তিল করে গড়ে তোলে, কোনো শিল্পী তার সৃষ্টিকে তিল তিল করে গড়ে তোলে। অতএব সেই সন্তান সম শিল্প যদি সাধারণ দর্শকদের কাছে না পৌঁছাতে পারে, তাহলে শিল্পের সেই মর্যাদা বা শিল্পীর সেই মর্যাদা বা শিল্পের সেই মূল্যায়ন সম্ভব নয়। কারণ কোনো শিল্পী চায় না যে তার সৃষ্টি গৃহবন্দী থাক বা ঘরবন্দি থাক বা কুক্ষিগত থাক। সবাই চায় যে সাধারণ মানুষ, কারণ সাধারণ মানুষ শ্রেষ্ঠ বিচারক। আজ কোর্টের রায় আছে, 2টো নাগাদ
কোর্টে উঠবে কেস, শুনানিতে যদি আমাদের সপক্ষে আসে, তবে আমাদের উকিলবাবু যা আশ্বাস দিয়েছে সম্ভবত হবে। আমরা আমাদের পক্ষে রায়টা আসবে এবং আমাদের পক্ষে রায় এলে পরে আপ্রাণ চেষ্টা করব যে পুজো ষষ্ঠীর দিন মাকে আপনাদের সামনে তুলে ধরার, বা পুজো হচ্ছে এটা ধরে নেওয়া যেতে পারে। অবশ্যই। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর একটা রিকোয়েস্ট, আপনারা যারা প্রশাসনের তরফ থেকে দেখছেন আমার এই ছোট্ট ভিডিওটি, একটা আবেদন রইল আপনাদের থেকে যেন এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার হয় এবং দেখবেন যাতে পুজোটা সুসম্পূর্ণভাবে যাতে হয়। এটা হচ্ছে মহিষাসুরের মুখ। আচ্ছা, এই অসুরের মুখটাই প্রায় 15 ফিটের মতন আছে, আর টোটাল ওই পাশে তো বডি, অসুরের বডিটা রয়েছে। অসুর সব মিলিয়ে 35 থেকে 40 ফিটের মতন হবে। আচ্ছা। আর এই যে আমরা দেখছি ছোট্ট বড় একটা শিবের মূর্তি রয়েছে, এটা কি উপরে দেওয়া হবে নাকি? হ্যাঁ, উপরে দেওয়া হবে। আচ্ছা। আর ওটা হচ্ছে লক্ষ্মী। ওটা লক্ষ্মী? হ্যাঁ হ্যাঁ। সরস্বতী কোনটা? লক্ষ্মী, সরস্বতী ওই পাশে মোল্ড করা রয়েছে, কার্তিক ওই পাশে মোল্ড করা রয়েছে। আচ্ছা আচ্ছা। তা তো কাস্টিং করা হয়নি, তার আগে একটু বন্ধ করে দিয়েছে। এই যে বাসের স্ট্রাকচারটা দেখছেন আপাতত 70 ফুট হয়েছে, এর উপরে আবার 50 ফুট চাপানো হবে। তার আগেই কিন্তু প্রশাসন পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এই মায়ের প্রতিমাটি মণ্ডপে পূজিত হবে। এখন এখানে রাখা হয়েছে, মাটির কাজ কমপ্লিট। আর এটাই হচ্ছে আপনার কাস্টিংটা, মায়ের যে মুকুটের অংশটা দেখতে পাচ্ছেন, এই যে এখানটাই দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে মায়ের মুখমণ্ডলটা, আর পুরো বাকি অংশটা এখানে রয়েছে। এই জায়গাটা কিন্তু অন্য জায়গা থেকে কিন্তু একটু আলাদা, কারণ হচ্ছে এখানে পুরো গ্রামের কাছে। আর এখানে যে দুর্গা মূর্তিটা হচ্ছে সেটা কিন্তু এত বড় হচ্ছে যে এরকম বড় মাপের কিন্তু দুর্গা মূর্তি আমরা আজ পর্যন্ত কখনো দেখিনি। আর আমরা শুনেছি যে শিল্পীর মুখ থেকে যে আসামে হয়েছিল সবচেয়ে বড় দুর্গা 101 ফুটের। তা যাই হোক, আর আমরা মাঝেই কয়েকদিন আগে যে কাজটা বন্ধ হয়ে গেল, এই জন্য আমরা আশাহত, আর আমরা এর ওপর ভ্লগও করেছিলাম। তা যাই হোক, আমরা চাইছি যে আজকে যে রায় বেরোনোর কথা আছে, এই রায় যাতে অবশ্যই আমাদের পক্ষে আসে। আর আমরা চাই যে লাখ লাখ লোক এই পুজোটা যাতে দেখতে আসে। প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা আপডেট পেলাম। কালকে হাইকোর্ট রায় দিয়েছিলেন যে ডিএম পরিদর্শন করার পরেই ব্যাপারটা পুরো ক্লিয়ার হবে। তো উনি এসেছেন এই কামালপুর অভিযান সঙ্গে এবং পরিদর্শন করার পর জানিয়ে দিলেন যে আপনারা পুনরায় কাজ চালু করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তো সত্যিই আমাদের কাছে একটা বিরাট বড় খুশির খবর। তো আপনারা কতটা এক্সাইটেড ছিলেন এই খুশির খবরটা শুনতে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো দেখা হচ্ছে এই ধরনের আরও নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আমি বিরতি নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। টাটা।